সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? রুমি। কি নাম? রুমি। রুমি। আপু কেমন আছেন আপনি? আছি, আল্লাহ রাখছে। মোটামুটি না পুরোপুরি ভালো আছেন? না, মোটামুটি আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি রংপুর। রংপুর। হুম। পরিবারে কে কে আছে? পরিবারে সবাই আছে। সবাই আছে। হুম। আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি, কিন্তু পরিবারের সাথে থাকি না। পরিবারে সবাই আছে, এত সুন্দর পরিবার থেকে বাসা বাড়িতে কেন কাজ করেন? পরিবারের সাথে থাকি না তো, আমি নিজে পছন্দ বিয়ে বসার কারণে পরিবার থেকে আলাদা হয়ে গেছি। আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, বিয়েটা কিভাবে হয়েছিল? ভালোবাসে বিয়ে হয়েছিল। প্রেম করে বিয়ে করছিলেন? কতদিন প্রেম আর কতদিন সংসার? 1.5 বছর প্রেম করছিলাম, 4 মাস সংসার হয়েছিল। মাত্র? হুম। কেমন লাগে নিজের কাছে এই যে এতদিন প্রেম করার পরে বিয়ে করলেন, এত আশা স্বপ্ন নিয়ে? বিয়ের সময় তো একটা স্বপ্ন ছিল যে সারা স্বপ্ন জীবন। ছিল, হ্যাঁ। আশা ছিল যে সারা জীবন তার সাথে থাকবো, কিন্তু জানতাম না তো সে আমার টাকার প্রতি লোভ ছিল। আচ্ছা আচ্ছা এই কারণে অন্য একজন পাই আমার সাইডে চলে গেছে। আচ্ছা 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 এখন গেছে, হাইডে চলে গেছে। আমি বাসা বাড়িতে কাজ করলেও তার থেকে একটু ভালোই আছে। মানে প্রেম করার কারণে কি মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট না, হয়ে বিয়ে গেছে? বিয়ে বসার কারণে। বিয়ে মা বাবাকে ছাড়। না জানাই বিয়ে বসছিলাম তো, আরে, চলে আসছিলাম তার হাত ধরে, এই কারণে। লেখাপড়া করছিলেন? না, কেমন লাগে নিজের কাছে এই জীবনটা? অনেক কষ্ট লাগে যে বাবা মার কথা যদি আজকে শুনতাম তাইলে আর এত কষ্ট হইতো না, আজকে বাসা বাড়িতে কাজ করতে হইতো না এইভাবে। বাচ্চা কাছে আছে? না, এখন একা একাই থাকেন? তো কি চিন্তা বা কি আশা করে আসছেন আজকে প্রতিবেদনে? আসছি যে ভালো একটা মনের মানুষ পাইলে সারা জীবন তার সাথে থাকবো, সে কখনো আমার ছাড়ে যাবে না। একবার তো মনের মানুষ পাইলেন, বিয়ে মনের শাদী মানুষ করলেন, পাইছে, সে ছাড়ে গেছে। এটাই তো। আমি আবার এমন একটা মানুষ চাই যে সে আমাকে কখনো ছাড়ে যাবে না, এটা তো আসলে বোঝা যায় না আসলে। আমার পাশে যেন সারা জীবন থাকে। এটা কিভাবে ডাল ভাত খাওয়িয়ে যদি সারা জীবন আমার পাশে থাকে, তারপরে আমি অনেক খুশি। কিভাবে বুঝবেন যে আসলে যার মনটা ভালো, সেটা কিভাবে বোঝা যায়? মানুষের কথা শুনলেই বোঝা যায় যে কে ভালো কে খারাপ। কথা শুনে তো একবার একজনের মন দিলেন, মন সবকিছুই দিছি, দিলেন। হ্যাঁ ভালো বুঝে মন দিছিলাম, হ্যাঁ। কিন্তু তার শুরুতেই কথার সিরিয়াল অন্যরকম ছিল। আচ্ছা আচ্ছা। ভালোবাসতাম তো বেশি, এই তারপর কি কারণে। মনে হয় একটু বোঝা শোনার একটু ভুল হয়েছে, আরো হ্যাঁ, কিছুদিন অপেক্ষা করার দরকার ছিল? দরকার ছিল। আচ্ছা আচ্ছা। জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন? হুম। কি ইচ্ছা ছিল কি আপনার বিয়ের আগে? ইচ্ছে ছিল যে বিয়ের আগে যে যারা ভালোবাসছি তার সাথে বিয়ে হলে সারা জীবন সুখে থাকতে পারবো, এটা ইচ্ছা ছিল? এটা ইচ্ছা ছিল। তো এখন ধরেন একবার বিয়ে হয়েছে, অনেক পুরুষ আছে, বিবাহিত পুরুষ থাকে। না, আমার যদি বিয়ে হয়ে থাকে তাই বিবাহিত পুরুষরা বিয়ে করতে হলে অবশ্যই বিয়ে না, করবে। আপনার বাচ্চা কাচ্চা নাই, সেই পুরুষের যদি বাচ্চা কাচ্চাও থাকে সমস্যা? সমস্যা নেই আমার। সমস্যা নেই। যাই হোক, তো আপনার মতো এরকম সুন্দর মনের মানুষকে আসলে জীবনে এত কষ্ট হয়, এটা আসলে ভাবতে কষ্ট লাগে। এখন যুগটাই তো পড়ছে এরকম যে ভালো মানুষ কখনো ভালো একটা মানুষ পায় না, হ্যাঁ হ্যাঁ। তো আর যাই হোক, খারাপ মানুষ অনেক ভালো মানুষ পায়। আচ্ছা, আজ প্রতিবেদনে আসছেন, অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে, বিয়ে শাদী করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে। আসলে অসহায় বলবো, তার সব কিছু থাকতেও কিছুই নেই। যার হাত ধরে ঘর ছাড়লো, সে আজ পর হয়ে গেছে। তার কথা শুনলেন, সব কিছু শুনে কেউ যদি তার দিকে একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01745573747। নাম্বারটা খোলা থাকে তো? হুম। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক, সেই দোয়াই করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।